রাব্বুল আলামিন বলেন ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাth ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا আল্লাহ রাব্বুল আলামিন কত চমৎকার করে উল্লেখ করেছেন ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাth সাহায্য আসে একজন থেকে, তিনি কে? আল্লাহ। আর যিনি সাহায্য করেন সেই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যখন সাহায্য আসে, আমি যখন সাহায্য করি তখন মুসলমানদের বিজয় হয়ে যায়। সুবহানাল্লাহ। সাহায্য যার পক্ষ থেকে আসে, বিজয়ও তার পক্ষ থেকে আসে। আমার ভাই, আমার বন্ধুরা, এরপর আমি সরল অনুবাদ করে বলছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ারাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। রব্বুল আলামিন কত চমৎকার করে বলেছেন, আমার নবীকে ডাক দিয়ে বলেছেন, হাবিব, উম্মতেরা দলে দলে ইসলামের সুশীতল ছায়ায় আশ্রয় গ্রহণ করবে, ইসলামের সুশীতল ছায়ায় তারা প্রবেশ করবে। এরপরে আমার নবীকে ডাক দিয়ে বলল, হাবিব, আপনি আপনার প্রভুর পবিত্রতা ঘোষণা করুন, আপনার প্রভুর জিকির করুন এবং আপনার প্রভুর কাছে ইস্তিগফার করুন। সুবহানাল্লাহ। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন সবচাইতে বড় তওবা কবুলকারী। সুবহানাল্লাহ। আমাদের যিনি তওবা কবুল আর মঞ্জুর করে নিতে পারেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন তওবা কবুল করে নিতে পারেন। এখন আসেন সূরা নাস, ছোট্ট একটি সূরা। এই সূরাটা যেহেতু সময় কম, আমি অনেক বিস্তারিত বলবো না। এই সূরা এমন একটি গুরুত্বপূর্ণ সূরা, কখন নাযিল হয়েছে, নাযিল হওয়ার সময়টাও গুরুত্বপূর্ণ সময়। আমার ভাই, আমার বন্ধুরা, মুফাসসিরিন কিরাম এই ব্যাপারে ব্যাখ্যা করেছেন। রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জলিলুল কদর সাহাবী, আল্লাহর নবী সকল মুরব্বী সাহাবীদের মধ্যে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসকে স্মরণ করতেন, আব্দুল্লাহ ইবনে আব্বাসকে ডাক দিতেন। অন্যান্য মুরব্বী সাহাবীরা অনেক সময় মর্মান্বিত হতেন যে আমরা সকলেই মুরব্বী, এর মধ্যে ছোট একটা ছেলেকে, ইয়াং একটা ছেলেকে কেন বারবার ডাকে? আমার ভাইরা, আমার বন্ধুরা, স্বাভাবিকভাবে সমাজের মধ্যে মোড়ল যদি মুরব্বী আপনাদেরকে ডেকে কোনো ব্যাপারে পরামর্শ করে, ওই সময় যদি আপনাদের মধ্যে আপনাদের সন্তান সমবয়সী একজনকে সব সময় রাখে, অনেক সময় আপনি ইতস্ততা বোধ করবেন। তার এই ধারাবাহিকতায় আল্লাহর নবী বুঝতে পারলেন অনেক সাহাবীরা রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাসকে ডাকার কারণে মর্মান্বিত হন, ব্যথিত হন, দুঃখ পান। এই জন্য রাইসুল মুফাসসিরিনের মেধা কেমন, তার স্মরণ শক্তি কেমন, তার ইলমের যোগ্যতা কেমন, এটা প্রমাণ করার জন্য আমার ভাইরা, আমার বন্ধুরা, তাফসীরের মধ্যে রয়েছে সূরা নাস যখন নাযিল হয়ে যায়, আব্দুল্লাহ ইবনে আব্বাসকে ডাক দিয়ে বললেন, হ্যাঁ আব্দুল্লাহ ইবনে আব্বাস, তুমি এমন সময় আমার দরবারে আসবা। আসার পরে দেখলেন অন্যান্য মুরব্বী সাহাবীরা রয়েছে। ওই সময় আব্দুল্লাহ ইবনে আব্বাসকে ডাক দিয়ে বলল, হ্যাঁ রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস, তুমি বলো ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাth, এই পরিপূর্ণ সূরাটা নাযিল হয়েছে, এই সূরাটা কেন নাযিল হয়েছে তুমি সকল সাহাবীদের মধ্যে জবাব দাও। আব্দুল্লাহ ইবনে আব্বাস ডাক দিয়ে বলল, ও রাসূলুল্লাহ, সাহাবীরা শোনো, এই সূরাটা এমনি নাযিল হয় না, এই সূরাটা আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করে প্রমাণ করে দিলেন যে ইসলাম দ্বীন এবং সাহায্য আমাদের জন্য
পরিপূর্ণ যেহেতু হয়ে গিয়েছে, এই সূরা দ্বারা নাজিল করে এটাই বুঝিয়েছেন আল্লাহর নবী আমাদেরকে ইয়াতিম করে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহর নবী আবু বকরকে ডাক দিয়ে বলল, হে আবু বকর, আব্দুল্লাহ ইবনে আব্বাস যে বর্ণনা দিয়েছে তোমার কাছে এটা কেমন মনে হয়? বুদ্ধিমান সাহাবী সিদ্দিক আকবর আবু বকর ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আব্দুল্লাহ ইবনে আব্বাস যে বর্ণনা করেছে আমার মনের মতো, এবং আমার মন এই বর্ণনাই বারবার বলতেছে। সুবহানাল্লাহ। তার মানে বোঝা যায় আল্লাহ রাব্বুল আলামিন সূরা আসর প্রতিদিন নামাজের মধ্যে আমরা তেলাওয়াত করি, কিন্তু একবারের জন্য বুঝতে পারি না এই সূরা কারা কখন নাযিল হয়েছে, কেমন গুরুত্বপূর্ণ সময় নাযিল হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি যেহেতু দিনের ব্যাপারে পরিপূর্ণতা ঘোষণা করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন অন্য এক জায়গায় বলেন, মুফাসসিরিনে কিরাম বলেন, এই আয়াত যখন নাযিল হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহু আকবার। আমাদের দ্বীনকে, আমাদের জীবন ব্যবস্থাকে, ইসলামকে যিনি পরিপূর্ণ করে দিয়েছেন, চিৎকার মেরে বলা যাবে কি তিনি কে? সেই আল্লাহ, সেই আল্লাহ সূরা নাসর নাযিল করে ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছে। এবং এই যে সর্বশেষে শেষের দিকে আল্লাহ রাব্বুল আলামিন নবীকে যেহেতু বলেছেন, হে হাবিব, আপনি আপনার রবের পবিত্রতা ঘোষণা করুন এবং তওবা ইস্তিগফার বেশি বেশি পড়ুন। এর দ্বারা এটাই বোঝা যায় আল্লাহর নবী শেষ জামানায় চলে এসেছেন, তার আয়ুকাল শেষ হয়ে যাচ্ছে, আল্লাহর নবী চলে যাবে আর আমরা সকল সাহাবীরা ইয়াতীম হয়ে যাব। এমন একটা গুরুত্বপূর্ণ সময় নাযিল হয়েছে। এই জন্য আমাদেরকে বুঝতে হবে, জানতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, যে সাহায্য যখন এসেছে বিজয় হয়ে যাবে। বিজয় হয়ে গিয়েছে মানে কি? ইযা জাআ নাসরুল্লাহ, নাসর বাবে নাসরা থেকে আপনার আল্লাহর সাহায্য, বান্দার সাহায্য। সাহায্য দুই প্রকার হয়ে থাকে। কয় প্রকার? এখানে যে নাসর সাহায্যের কথা বলেছেন, মুফাসসিরিনে কিরাম বলেছেন যে নাসর মানে এখানে আল্লাহর সাহায্যের কথা বলা হয়েছে, বান্দার সাহায্য নয়। বান্দার সাহায্যের সাথে আল্লাহর সাহায্যের সাথে তুলনা করা যাবে। এই জন্য ভাই আমার, বন্ধুরা আমার, আল্লাহর সাহায্যের কথা যেহেতু বলেছেন, আমার বিজয়ের কথাও যেহেতু বলেছেন, যে সাহায্য এসে গিয়েছে, বিজয় হয়ে গিয়েছে, মানে আল্লাহ রাব্বুল আলামিন যে আল্লাহ সাহাবায়ে কেরামদেরকে সাহায্য করেছে, রাসূলুল্লাহকে সাহায্য করেছে, রাসূলুল্লাহ বিজয় লাভ করেছে, সাহাবায়ে কেরাম বিজয় লাভ করেছে। আর আমরাও যদি এখন সত্যের উপরে প্রতিষ্ঠিত থাকতে পারি, হকের উপরে প্রতিষ্ঠিত থাকতে পারি, নিজেকে আল্লাহর জন্য বিলীন করে দিতে পারি, ওই সময় যে আল্লাহ আমার নবীকে সাহায্য করেছে, যে আল্লাহ সাহাবায়ে কেরামদেরকে সাহায্য করেছে, সেই আল্লাহ এখনো আছে না নাই? যে আল্লাহ ওই সময় বিজয় দান করেছে, সেই আল্লাহ এখনো মুসলমানদেরকে বিজয় দান করতে পারে কি পারে না? সেই আল্লাহ এখন আছে না নাই? এখন আপনি চিন্তা করেন যে আল্লাহ সাহায্যের কথা বলেছে, বিজয়ের কথা বলেছে। আমার ভাইরা, আমার বন্ধুরা, সাহায্য আসবে কখন? বান্দা যখন পরিপূর্ণ দ্বীনের উপর ইস্তেকামত থাকবে, পরিপূর্ণ দ্বীনের উপর ইস্তেকামত থাকবে। সম্মানিত ভাইরা, আমার বন্ধুরা আমার, সাহায্যের কথা যেহেতু চলে আসলো, বর্তমান বিশ্বের দিকে তাকিয়ে দেখেন, এমন একটা জামানা চলতেছে, মুসলমানদেরকে ধ্বংস করার জন্য নানান ষড়যন্ত্র,
নানান ধরনের কৌশল কাফের বেঈমানেরা নাস্তিকরা বিভিন্ন ষড়যন্ত্র করে মুসলমানদেরকে ধ্বংস করার চেষ্টা চালাচ্ছে, ঠিক না? আমার ভাই, আমার বন্ধুরা, অর্থনৈতিক ভাবে, শিক্ষা ব্যবস্থার মাধ্যমে, নানান কৌশলে, রাজনৈতিক ভাবে, ধর্মীয় অনুভূতির মাধ্যমে, ধর্মের নামে অপব্যবহারের মাধ্যমে, অর্থাৎ যেইভাবেই সফল হওয়া যায়, যেইভাবেই সফল হওয়া যাক না কেন, মুসলমানদেরকে ধ্বংস করতে হবে। মুসলমানদেরকে ধ্বংস করার জন্য, মুসলমানদেরকে শেষ করার জন্য রাম, বাম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান অর্থাৎ সকল ধর্মের লোকেরা একজোট হয়ে নেমে গিয়েছে। অথচ ইসলাম টিকিয়ে রাখার জন্য, ইসলামকে এই জমিনে প্রতিষ্ঠা করার জন্য আমরা মুসলমানেরা এক হতে পারি না, ঠিক না? ইসলামকে ধ্বংস করার জন্য দল নির্বিশেষে সকল ধর্মের লোকেরা এক হয়ে আছে, অথচ মুসলমানেরা নানান দলে বিভক্ত হয়ে গিয়েছে, নানান দলে চলে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআ। রব্বুল আলামিন বলেছেন, তোমরা একতাবদ্ধ হয়ে, তোমরা জামাতের সাথে একটি দল হয়ে এক আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরো, দলে দলে বিভক্ত হয়ে যেও না, দলে দলে বিভক্ত হয়ে যেও না। ইখতিলাফ থাকবে, ইফতিরাক নয়। আলেমদের মধ্যে, ইমামদের মধ্যে, মুসলমানদের মধ্যে ইখতিলাফ হচ্ছে, ইমামদের মতে হচ্ছে নিয়ামত। কি জোরে বলতে হবে? ইখতিলাফ কি? ইখতিলাফ বলতে মতানৈক্য। আপনি একটা মত দিবেন, আপনার চিন্তার সাথে আমার চিন্তা মেলবে না, এটা খুবই স্বাভাবিক, প্রাকৃতিক ভাবে নিয়ম এটা। আপনার চিন্তার সাথে আমার চিন্তা মেলবে না, তার মানে কি? ইখতিলাফ কিয়ামত পর্যন্ত থাকবে, তবে ইফতিরাক নয়, আলাদা আলাদা নয়। প্রত্যেক মুসলমানকে মনে করতে হবে, আমি এক আল্লাহর বান্দা, আমি শেষ নবীর উম্মত, ইসলামকে টিকিয়ে রাখার জন্য আমাকে এই চেষ্টা চালাতে হবে। সম্মানিত ভাইরা আমার, বন্ধুরা আমার, এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আয়াতে কারিমার মধ্যে সাহায্যের কথা বলেছেন, বিজয়ের কথা বলেছেন। সাহাবীরা সত্যের উপরে প্রতিষ্ঠিত ছিল, সাহাবীরা হকের উপরে প্রতিষ্ঠিত থাকার কারণে সকল জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন ভাবে সাহাবীদেরকে সাহায্য করে বিজয় দান করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। মুমিনগণ, তোমরা যদি হকের উপরে থাকতে পারো, সত্যের উপরে থাকতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য করা ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। এখন আপনি চিন্তা করবেন, আমার সাহায্যের দরকার নাই। অনেকে এমনটা চিন্তা করবেন, যার যার মন মানসিকতা, যার যার চিন্তা লালন করে নিজের মতো করে চলবেন, আল্লাহর দেখানো পথ অনুযায়ী চলবেন না। নিজেকে অনেক শক্তিশালী মনে করবেন, নিজেকে অনেক ক্ষমতাশীল মনে করবেন। আমার সাহায্য দরকার নাই, আমার কারো সাহায্য দরকার নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা তো অতি দুর্বল। কে বলেছেন? আমাদেরকে যে দুর্বল বলেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলছেন, ও আমার বান্দারা, কিসের কারণে তোমরা বড়াই করো? কিসের কারণে তোমরা আমার সাহায্য প্রার্থনা করো না? তোমরা মনে করো দুনিয়ার মধ্যে যতদিন তোমরা থাকবে, তোমরা ক্ষমতার সাথে থাকবে, দাপটের সাথে থাকবে, বিষয়টা এমন নয়। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা কি ছিলেন? তোমাদের কেন এত বাহাদুরি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমাদের তো কোনো অস্তিত্ব ছিল না,
তোমাদের কোন বংশ ছিল না, তোমাদের কোন পূর্বপুরুষ ছিল না, তোমাদের কিছুই ছিল না, শক্তি ছিল না, তোমার কোন নাম ছিল না, তোমার কোন দাম ছিল না, তোমার বাবার নাম ছিল না, তোমার দাদার নাম ছিল না। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমি সৃষ্টি করেছি তোমার বাবার এক ফোঁটা নাপাক বীর্য দ্বারা গর্ভে ধারণ করে তোমার মায়ের রেহেমের মধ্যে দিয়ে তোমাকে এমন করে আমি সৃষ্টি করেছি। প্রথমে একটি জমাট বাঁধা রক্তে, তারপরে গোস্ত, তারপরে হাড্ডি, আস্তে আস্তে বড় করে তোমাদেরকে আমি শক্তিশালী করে তুলেছি। তোমার মা খাবার খেয়েছে, তোমার কাছে কোন গভর্নমেন্ট খাবার পৌঁছায় নাই, দেশের কোন নেতা তোমার কাছে খাবার পৌঁছায় নাই, তোমার কাছে খাবার পৌঁছানোর কারো শক্তি ছিল না। তোমার মায়ের মাসিকটাকে আমি বন্ধ করে দিয়েছি, তোমার মায়ের নারীর সাথে তোমার নবনারীটাকে আমি একত্র করে দিয়েছি। এরপরে তোমার মা, তোমরা যদি মুমিন হও, তোমরা যদি ইমানদার হও, আর তোমরা যদি এই কথা বিশ্বাস করে নাও, তোমরা পরকালে তোমাদের মৃত্যু হতে দেরি, আমার জান্নাত পেতে দেরি হবে না। সুবহানাল্লাহ। আমাদের কোন শক্তি ছিল? আমাদের শক্তি ছিল? দুর্বল ছিলাম। তাহলে কেন সাহায্য প্রার্থনা করব না? সাহায্য দরকার কার? আর যদি সাহায্য চলে আসে, বিজয় দিবে কে? আল্লাহ। আমাদের বিজয়ের দরকার আছে না নাই? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য প্রার্থনা করলে নানান ভাবে আমাদেরকে বিজয় দান করতে পারে। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমি একজন সাহাবীর ঘটনা আমি বলতে চাই। কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন সাহাবীদেরকে কিভাবে বিজয় দান করেছে, কিভাবে সহযোগিতা করেছে। আল্লাহ রাব্বুল আলামিন সাহাবায়ে কেরামদেরকে নানান ভাবে পরীক্ষা করেছেন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীকে বললেন, ও সাহাবী শোনো, তোমরা ইসলাম প্রচার করো, ইসলামের জন্য দাওয়াতি তাবলীগের কাজ করো, ইকামতের দ্বীনের কাজ করো। আজকে তোমরা নদীর পারে কি ইসলাম রাখবে, নাকি নদীর ওপারেও তোমরা ইসলামকে পৌঁছাতে চাও? এই কথা বলার পরে সাহাবী ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নির্দেশ করেছেন, বান্দারা যতক্ষণ দুনিয়ার জমিনে থাকবে ইকামতের দ্বীনের সাথে সম্পৃক্ত থাকবে, তার দায়বদ্ধতার জায়গা থেকে শুধুমাত্র নির্দিষ্ট একটা গণ্ডির মধ্যে আমি ইসলামকে রাখতে চাই না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে অনুমতি দেন, আমি সাহাবীদেরকে নিয়ে আমি সেই নদীর ওপারেও ইসলাম পৌঁছাতে চাই। সেখানে রাসূলুল্লাহর অনুমতি নিয়ে আল্লাহর নির্দেশে চলে গেলেন। যাওয়ার পরে সেইখানকার বাদশা, তার সাথে দেখা হয়ে গেল। এবার বললেন, তোমরা কেন এখানে এসেছো? সাহাবী ডাক দিয়ে বলল, আমরা কোনো সাধারণ মানুষ নয়, আমরা রাসূলুল্লাহর পক্ষ থেকে এসেছি আল্লাহর দ্বীন এই জমিনে কায়েম করার জন্য। সুবহানাল্লাহ। এই কথা বলার পরে তোমাদের স্পর্ধা এত বড়, তোমাদের কলিজা এত বড়। অন্যান্য সৈন্যদেরকে বলল, তাদেরকে আটকাও, তাদেরকে শাস্তি দাও। সবাই বলল, আমাদের শাস্তি দেওয়া লাগবে না, যে বন জঙ্গলের মধ্যে তারা আসছে, এই বন জঙ্গলে যত হিংস্র প্রাণী আছে তারাই তাদেরকে খেয়ে ফেলতে পারবে। এই কথা বলার পরে এবার বাদশা চুপ করে রইলেন। ঠিক আছে, দেখা যাক, আমরা তোমাদেরকে কিছু বলতে চাই না। তোমরা যদি নিজের জীবনটা আগে ফিরে যেতে চাও, তাহলে চলে যাও, এই জমিনে ইসলামের জন্য কাজ করতে চেও না। আমি যেই কথা বোঝাতে চাচ্ছি, আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে আমাদেরকে সাহায্য করতে পারেন দেখে। বন জঙ্গলে ঢোকার পরে সাহাবী বন জঙ্গলের হিংস্র প্রাণীদেরকে উদ্দেশ্য করে বলল, ও আল্লাহর প্রাণীরা, তোমরা শুনে রাখো, যেই আল্লাহ তোমাদেরকে রিজিক দেয়, যেই আল্লাহ তোমাদেরকে সব সময় নিয়ামত দিয়ে ভরপুর করে রাখে, আজকে সেই আল্লাহ একত্ববাদের ঘোষণা দিতে এখানে এসেছি, আল্লাহর দ্বীন কায়েমের জন্য এখানে এসেছি। তোমরা আমাদের পাহারার জন্য নিযুক্ত হয়ে যাও। তোমরা যদি আমাদের ক্ষতি করার চেষ্টা করো, যেই আল্লাহ
তোমাদেরকে সৃষ্টি করেছে, আমাদেরকে যদি আজকে সহযোগিতা না করো তোমাদেরকে সেই আল্লাহ ধ্বংস করে দিবে। এই কথা বলার পরে চিন্তা করে দেখেন সকল হিংস্র প্রাণীগুলো চারদিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে বিভিন্ন জায়গায় যার যার স্থান থেকে পাহারার জন্য নিযুক্ত হয়ে গেল। সকলেই ওই সাহাবীদেরকে পাহারা দিল, আর সকল সাহাবীরা নিশ্চিন্তায় সেই বন জঙ্গলে আশ্রয় নিল। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই সাহায্য করার কারণে ওই জায়গায় ওই সাহাবীরা আল্লাহর দ্বীনের জন্য কাজ করে এবং ওই জমিনে আল্লাহর দ্বীন কায়েম করে সেখান থেকে সাহাবায়ে কেরাম ফিরে এসেছে। সুবহানাল্লাহ। সম্মানিত ভাই আমার, বন্ধুরা আমার, এই জন্য আমাদেরকে চিন্তা করতে হবে, বুঝতে হবে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার করে বলেছে, ও আমার বান্দারা, আমার নবীকে প্রথমে নিসবত করে বলেছেন, ও হাবিব, সকলেই দলে দলে আমার ইসলামের মধ্যে দাখিল হয়ে যাবে। সম্মানিত ভাই আমার, বন্ধুরা আমার, তাফসীরে রুহুল মায়ানিতে এসেছে খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে ওই সময় কুরাইশদের ওখানে তারা একটি দলবদ্ধভাবে আসে যুদ্ধ করার জন্য। সেখানে আসার পরে আমার ভাইরা, আমার বন্ধুরা, সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর সাথে দেখা হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কুদরতের মাধ্যমে নির্দেশ করলেন, তোমরা যেই অস্ত্র নিয়ে এসেছো, যেই অস্ত্র নিয়ে এখানে এসেছো, এই অস্ত্রগুলো যার যার জায়গা থেকে রেখে দাও। এই কথা বলার পরে অস্ত্রগুলো খালিদ বিন ওয়ালিদ সহ তার অন্যান্য সৈন্যরা অস্ত্রগুলো রেখে দিল। এবং এই আয়াতের ব্যাখ্যায় তাফসীরগণ বলেছেন, ওখান থেকে যতগুলো লোক সাহাবীদের সাথে যুদ্ধ করে করতে এসেছে, প্রত্যেক সাহাবীরা কালেমার অমীয় সুধা পান করে নিয়েছে। তারা সকলেই পড়ে নিয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাই আমার, বন্ধুরা আমার, এই জন্য আমাদেরকে বুঝতে হবে, জানতে হবে আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে যে বলেছেন যে, হে হাবিব, আপনি আপনার প্রভুর ফাসাব্বিহ বিসমি রাব্বিকাল্লাযী। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। রাব্বুল আলামিন আমাদেরকে গায়বের প্রতি ঈমান আনার কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার যত সৃষ্টি রয়েছে, তার যত যা কিছু রয়েছে, প্রত্যেক জিনিসের উপরে ঈমান আনা ফরজ। আর যদি ঈমান আমরা আনতে পারি, তাহলে আমাদেরকে যিনি কবুল আর মঞ্জুর করে নেবেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযা জা রাসূলুল্লাহি ওয়াল ফাতহু ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। রাব্বুল আলামিন এখানে যে দলে দলে প্রবেশ করানোর পরে আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে নিসবত করে বলেছেন, হাবিব, আপনি আপনার প্রভুর পবিত্রতা ঘোষণা করুন এবং ইস্তিগফার করুন। ইস্তিগফার করুন। ইস্তিগফার কেন করতে বলেছেন? দেখেন, আমার নবী কি গুনাহ করেছেন? আমার নবী কি গুনাহ করেছেন? না, নিষ্পাপ। আমার নবী নিষ্পাপ। আমি প্রথমেই বলেছি যে আব্দুল্লাহ ইবনে আব্বাস তিনি বর্ণনা করছেন যে আল্লাহর নবী যখন ওফাত গ্রহণ করবেন, তাফসীরের মধ্যে এসেছে এই সূরা নাযিল হওয়ার পরে 70 দিন মতান্তরে 3 মাস আমার নবী বেঁচে ছিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 3 মাস, 70 দিন মতান্তরে 3 মাস বেঁচে ছিলেন। এখন এই ইস্তিগফার দ্বারা বুঝিয়েছেন এটাই, কোন কোন মুফাসসির বলেছেন যে আল্লাহর নবী যেহেতু দীর্ঘ একটা সময় ইসলামের জন্য কাজ করেছেন, ইসলামের জন্য নিজের জীবনটাকে বিসর্জন দিয়েছে, এই কাজের মধ্যে যদি নিজের অজান্তেও কোনো ত্রুটি বিচ্যুতি হয়ে থাকে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ইস্তিগফার করতে বেশি বলেছেন। আবার কোন কোন মুফাসসির বলেছেন ওই সময়
আল্লাহর নবীর জন্য ওটা খাস ছিল, কিন্তু প্রত্যেক মুমিনদের জন্য ওটা আম হয়ে গিয়েছে। অর্থাৎ প্রত্যেক মুসলমান বান্দাগুলো তারা আমার দরবারে ইস্তেগফার করবে, কারণ আমি সবচেয়ে বড় তওবা কবুলকারী। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, বন্ধুরা আমার, এই জন্য আমাদেরকে চিন্তা করতে হবে, বুঝতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন ইস্তেগফারের কথা বলেছেন, আল্লাহর নবীর শেখানো দোয়া। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর মাধ্যমে যে ইস্তেগফার করিয়েছেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ওয়াস্তাগফিরুকা বিল্লাহি ইলাইকা। আমার ভাইরা আমার, বন্ধুরা, আমাদেরকে চিন্তা করতে হবে। আল্লাহর নবীকে ইস্তেগফার করার কথা বলেছেন, আর আমরা মুমিন বান্দা হয়ে মৃত্যুর আগে আমাদেরকে ইস্তেগফার করতে হবে। নবীর মাধ্যমে জানিয়ে দিলেন, ও আমার বান্দারা শোনো, তোমাদের যখন মৃত্যুর কাছে এসে যাবে, মৃত্যুর আগে সব সময় আমি আল্লাহর কাছে তওবা করো, আর আমি আল্লাহ তোমার তওবা কবুল করে তোমার গুনাহসমূহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। আমার ভাইরা আমার, বন্ধুরা, আমাদের তওবা যিনি কবুল আর মঞ্জুর করে নেবেন তিনি কে? আল্লাহ। আমরা যতই গুনাহ করি না কেন, যতই পাপ করি না কেন, এই গুনাহগুলো ক্ষমা করার নির্দেশ দিয়েছেন তিনি কে? আল্লাহ। ক্ষমা করবেন যিনি, তিনি কে? আল্লাহ। এই জন্য আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার দরকার আছে না নাই? আমার ভাই আমার, বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন কত চমৎকার করে বলেছেন, তোমরা যদি ঈমানের উপরে অবিচল থাকতে পারো, তোমরা যদি ঈমানের উপরে থাকতে পারো, ঈমানের পথে থাকার কারণে তোমাদের উপরে মুসিবত আসবে, বিপদ আসবে, এই বিপদের মাঝেও তোমরা মুনাফিকতার পথকে অবলম্বন করবে না, তোমরা মিথ্যার আশ্রয় নিবে না, তোমরা মুনাফিকতার পথকে বেছে নিবে না, সকল বিপদের মাঝেও তোমরা এক আল্লাহর দ্বীনের উপরে, এক আল্লাহর দেওয়া ঈমানের উপরে ইস্তেকামত থাকবে। আর এই দ্বীনের উপরে ইস্তেকামত থাকতে পারলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাত দিয়ে দিব। সুবহানাল্লাহ। আর এই দ্বীনের উপরে যদি ইস্তেকামত থাকতে পারো, ও বান্দা, যদি বেশি বেশি তওবা করতে পারো, বেশি বেশি ক্ষমা চাইতে পারো, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে বন্ধু বলে ঘোষণা দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনুল কারীমে বলছেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুনাহুম মিনাল-যুলুমাতি ইলান-নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার যে বান্দাগুলো ঈমান এনেছে, ঈমান আনার পরে এবং সত্যের উপরে প্রতিষ্ঠিত থেকেছে, ঈমান আনার পরে আমার যেই বান্দাগুলো আমার সাথে বন্ধুত্ব সম্পর্ক স্থাপন করেছে, আমার ওই বন্ধুদেরকে আমি দুনিয়ার মধ্যে কখনোই পথভ্রষ্ট করব না। আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার ওই মুমিন বান্দাদেরকে, ওই বন্ধুদেরকে সব সময় আলোর পথে পরিচালিত রাখবো। সুবহানাল্লাহ। আলোর পথে পরিচালিত রাখবেন কে? আল্লাহ। আমার ভাই আমার, বন্ধুরা, আজকে দেখেন, আজকের বিশ্বে এমন একটা পরিস্থিতি এসে দাঁড়িয়েছে, ইসলামের উপর ইস্তেকামত থাকা খুবই কষ্টকর। মুসলমানদেরকে বিভিন্ন ভাবে হুমকি ধমকির মাঝে ফালাচ্ছে, বিভিন্ন কৌশলে। আজকে আমরা কৌশল, মুসলমানরা এমন একটা জায়গায় দাঁড়িয়েছে, ঈমান যে কোনো কারণে বিক্রি করে দিতে পারে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন, আমি যেহেতু সূরা আসর তেলাওয়াত করেছিলাম, বিস্তারিত আলোচনা করতে পারবো না, তবে একটা কথা বলে যাই, এই সূরার আলোচনার আলোচ্য বিষয় হলো কোন নির্দিষ্ট বিষয় নিয়ে এই সূরা নাজিল হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা নাজিল করে জানিয়ে দিয়েছেন, ও আমার বান্দারা, তোমরা শুনে রাখো, এই জমিনে ইসলামকে প্রতিষ্ঠা করবে, ইকামতের দ্বীনের সাথে সম্পৃক্ত থাকবে। এই ইকামতের দ্বীনের সাথে সম্পৃক্ত থাকার কারণে যতই মুসিবত আসুক, যতই বিপদ আসুক, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সাহায্য করে তোমাদের পথকে মসৃণ করে দিব। সুবহানাল্লাহ। আর এই মসৃণ করার কারণে
তোমাদের বিজয় হয়ে যাবে। আর এই বিজয় দেখে তোমাদের মধ্যে যারা বিভিন্ন তোমাদের বিরোধিতা করেছিল, বিধর্মী ছিল, অথবা তোমাদের কাজের সব সময় মুসলমান নামক মুনাফিক ছিল, গাদ্দার ছিল, তারা যখন তোমাদের বিরোধিতা করেছিল, তোমাদের এই সুসময় দেখে, তোমাদের এই বিজয় দেখে তারা দলে দলে তোমাদের ইসলামের মধ্যে তারা আশ্রয় গ্রহণ করবে। সুবহানাল্লাহ। এটা কোনো সাধারণ বিষয় নয়। আমি এই সূরা নাযিল করে প্রমাণ করে দিলাম এই পৃথিবীতে আমি একমাত্র আইনদাতা, আমি একমাত্র বিধানদাতা, এই পৃথিবীর সর্বক্ষমতার মালিক একমাত্র আমি আল্লাহ। সুতরাং এই জমিনের মধ্যে আর কারো কোনো আইন চলবে না, আর কারো কোনো বিধান চলবে না, আর কারো কোনো দাসত্ব চলবে না। একমাত্র আমি আল্লাহর হুকুম বাস্তবায়ন করতে হবে, আর আমি আল্লাহর হুকুম এই পৃথিবীতে চলবে। ঠিক কি না? আমার ভাইরা, আমার বন্ধুরা, এটাই শিক্ষা আমাদের, এটাই আমাদের শিক্ষা। এই জন্য আমাদেরকে চিন্তা করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম কত চমৎকার করে আমাদেরকে নাজিল করে দেখিয়ে দিয়েছেন যে সূরা, এই কোরআন সাধারণ কোনো কিতাব নয়, এই কোরআন কোনো সাধারণ কোনো কিতাব নয়। আজকে এখানে ছাত্ররা কত সুন্দর তেলাওয়াত করেছে আমার পূর্বে, এবং সর্বক্ষণ এখানে তেলাওয়াত হয়। ছোটবেলা আমরা যখন পড়াশোনা করেছি আমাদের মাধ্যমে সর্বপ্রথম ভ্যাসখানা খোলা হয়েছে, আমরা তেলাওয়াত করতাম। কোরআন তো কোনো সাধারণ কিতাব নয়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীকে ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে জানিয়ে দেন, আপনার কাছ থেকে একটা তথ্য নিতে চাই। কি তথ্য নিতে চাও মা? আমাকে বলো। ইসলাম গ্রহণ করার পূর্বে, কোরআন পড়ার পূর্বে আপনি আমার বড় শত্রু ছিলেন, আপনাকে আমি সব সময় হত্যা করতে চাইতাম। আপনি আমার শত্রু ছিলেন, আপনার ছায়াটা পর্যন্ত দেখতে পারতাম না। সব সময় সুযোগ করতাম আপনার গর্দানটা কখন নামিয়ে দেয়া যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে জানিয়ে দেন, আপনি আমাকে বুঝিয়ে দেন, আপনি কিসের মাধ্যমে দাওয়াত প্রদান করলেন, আর কিসের দাওয়াত আমার মধ্যে ঢুকিয়ে দিলেন। এমন একখানা কিতাব, এমন একখানা কিতাব আমাদেরকে দিলেন, আমাদেরকে দাওয়াত প্রদান করলেন, যেই কিতাব তেলাওয়াত করলে আমার অন্তরটা ঠান্ডা হয়ে যায়, আমার কলিজাটা শীতল হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে জানিয়ে দেন এই কিতাবটা কেমন কিতাব। আল্লাহ রাব্বুল আলামিন নবীর মাধ্যমে জানিয়ে দিলেন, হাবিব আপনি ওমরকে জানিয়ে দেন। আল্লাহর নবী ওমরকে ডাক দিয়ে বলল, হে ওমর, এটা কোনো সাধারণ কোনো কিতাব নয়, এটা আরশে আজিমের মালিক রব্বে কাবার পক্ষ থেকে আসা কিতাব। সুবহানাল্লাহ। এটা কোনো সাধারণ কিতাব নয়। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন যে এটা লৌহে মাহফুজ থেকে আসা একটি গ্রন্থ, আর এটা কোনো সাধারণ ভাষা দিয়ে নয়। চট্টগ্রামের ভাষা একটা, নোয়াখালীর ভাষা একটা, বরিশালের ভাষা একটা, চাটগাঁইয়া ভাষা একটা, সিলেটের ভাষা একটা। কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন এক ভাষায়, আরবি ভাষায় নাযিল করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আরসালনাহু আরাবিয়্যাল কুরআনান আরাবিয়্যাল লাআল্লাকুম তা'কিলুন। এটা কোন সাধারণ ভাষায় আমি নাযিল করি নাই, এটা আমার পক্ষ থেকে আমি আরবি ভাষায় নাযিল করেছি। সুবহানাল্লাহ। কোন ভাষায় নাযিল করেছেন? যেন প্রত্যেকটা মানুষ সুন্দরভাবে কোরআনুল কারীম তেলাওয়াত করতে পারে। কোরআন তেলাওয়াত করার দরকার আছে না নাই? আছে। এই যে সন্তানেরা এখানে পড়াশোনা করে, কত চমৎকার করে তেলাওয়াত করে, আপনার আমার কি মনে চায় না আমার সন্তান এত চমৎকার করে কোরআন তেলাওয়াত করুক? মনে চায় কি চায় না? আজকে বিশ্বজয়ী হাফেজরা আমার দেশের পতাকাকে ধারণ করে প্রথম স্থান, দ্বিতীয় স্থান, তৃতীয় স্থান অধিকার করে আমার দেশে চলে আসে। আপনার আমার মন চায় যে আজকে আমরা আমাদের সন্তান আজকে বিশ্বের দরবারে কোরআনকে ধারণ করে মাথাকে উঁচু করে প্রতিযোগিতা যাতে করতে পারে। আমার ভাইরা, আমার বন্ধুরা, এই জন্য আলোচনার খোলাসা কথাই হলো এটা। আল্লাহ রাব্বুল আলামিন
যেই সূরা খানা আমি তেলাওয়াত করেছি, এই সূরা থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে। এই পৃথিবীতে যতদিন আমরা বেঁচে থাকবো, যতদিন আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রাখেন, সারাটা জীবন, সারাটা জিন্দেগি আমরা আল্লাহর ইবাদতের দ্বীনের পথে ব্যয় করতে হবে। আল্লাহর দ্বীন এই জমিনে যাতে কায়েম হয়ে যায়, প্রাণান্তকর সব সময় চেষ্টা চালাতে হবে। আর এই চেষ্টা চালাতে গিয়ে যদি আমাদের মৃত্যু হয়ে যায়, যদি আমরা শহীদ হয়ে যাই, আমাদেরকে যিনি সফলতা করবেন তিনি কে? এই জন্য আমাদেরকে কোরআনের পথে চলার দরকার আছে না নাই? কোরআনের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, তোমারই কাছে এই মিনতি, তোমারই কাছে মিনতি আমার, ও গো মহা মহিয়ান। কোরআনের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। সকলে বলি না আমি কোরআনের পথে থাকতে চাই কি চাই না? কোরআনের খেদমতে, কোরআনের ছাত্র উলামায়ে কেরামদেরকে আমাদেরকে মহব্বত করতে হবে। আসলে উলামায়ে কেরাম থেকে মহব্বত আমাদের উঠে গিয়েছে।